খাতা দেখে যা বুঝলাম তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই দেখেছেন, কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছে, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমের বিড়ি বেঁধে সংসার চালায়, তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগেই আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেবো, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না না, তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? ভালো কথা, হাত যখন পেটেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাটে তুলে দিই। কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো। বোমা, তাহলে কি করবা বলো? ঋণ তো তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে হবে। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বল। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। মোড়ল সাহেব, আমি তৈরি করুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা, 2 মাস পরে কিন্তু তোমাকে মহেশের টাকা দিতে হবে, আর যদি না দিতে পারো তাহলে ওনার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দিতে হবে। ভেবে তো তাহলে ওই কথাই রইলো। ওই চলো সবাই। কিরে সালমা, রোদে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছ, একটু চুনো ফুনো মাখিস। তোমাকেও তো দেখতে হবে। আমি ছাড়া তোকে কে দেখবে বল? 2 মাস বাদে তুই আমারই হোক। কর্তা, এরা ভালোবাসার মূল্য দিতে জানে নাকি? চলেন। কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসে মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? ও কিছু না, নিশ্চয় টনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশ বাবু এসেছে। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিতে বাড়ি যাই। দারোয়ানের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। আরে এত কি ভাবছি, চল তো। কা টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। সালমা, সালমা, কি গো তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলে যেতে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যাই যদি বাড়ি আসি তোমার কাছে ছুটে যাবো। হ্যাঁ আমি জানি। এই দেখো আমার লাড়ু বানিয়েছি, আমি তোমার জন্য নিয়ে এসেছি, নাও খাও। আগে তুমি খাও। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই চোরে মেখে লাড়ু খাওয়াচ্ছি। চল এখান থেকে। আমি তার কাছে যাবো। আবার তুমি আমাকে ছেড়ে দাও। এই চল। টনি, ওরে আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন আমি কোনোদিনও মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাবো না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখ। আচ্ছা তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তাহলে কবে যাচ্ছিস? আজকে রাতে বের। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? কেন, তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানি না। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক না। ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ঠিক আছে কাকি। হ্যালো, কে সালমা? হ্যাঁ আপনি কি? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো। তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তোমার বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে যাবো বান্ধবী, এক্ষুনি। আজ আমি ভীষণ খুশি। আর 10 বছর পর তুই তোর ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের এই ফিলিংটা দেখে কি মজা হবে। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করব? তোর টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে, মনে হয় টনি ফোন করছে। হ্যাঁ বলো। কি, মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না? আমি এক্ষুনি আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস, ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো। তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ, তোমার নাম সালমা। কি হলো বলো?
হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছে তুমি? এতদিন ভালো ছিলাম, সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাক। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে নাকি? চলো কোথায় বসি। হ্যাঁ চলো। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলে দিল। হ্যাঁ, ওটা আমার নাম্বারে ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবো। সাথী, এই সাথী, এই কি ব্যাপার রে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছি ফোনও ধরছিস নি, সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম টেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। আমাকে বলতে পারবি নি? কিনে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না না, বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে টনির সঙ্গে দেখা করতে যাবো। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাবো না। তুই যাবি নি কেন? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানি? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100টা করে গড়ি বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছিলি, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, এত নোংরা। সালমা, এই সালমা, শোন শোন শোন। হ্যালো, আজ বেলা 3টার সময় পৌঁছে যাবো। জানো টনি, এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। সালমা, মনে পড়ে ছোটবেলার কথা? যেদিন আমার আব্বা তোমাকে অপমান করেছিল, আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে শুধু আমার জন্য কান্না করছিলে, সেদিন তোমার হাতে হাত রেখে একটা কথা বলেছিল, মনে আছে? আমার সব মনে আছে। ওই সব অতীতের কথা তুলে আমাকে কষ্ট দিও না, চলো এদিকে যাই। মধু, তুই আর কান্না করিস নি, চ কিছু খেয়ে নিগা। আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে। একটা কথা বলবো বুড়ি, তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমি ছেলেটাকে ছোট দেখেছি, তোমার এমন ছেলে তো না। তুই একবার সামনাসামনি কথা বলে দেখ। তুমি কি ভাবছো সাথে আমাকে মিথ্যে কথা বলিস? কখনো না। আসলে তুমি জানো তোর শহরে গিয়ে অনেক খারাপ হয়। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি, আজ 1 সপ্তাহ হয়ে গেল, একবার তোমার খোঁজ দিতে পারতো? ও নাই, কেন ও তো আমাকে ভালোই বাসে না। টনি পাল্টে গিয়েছে মা, টনি পাল্টে। এই পূজা, সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি? কেন, তোকে কিছু বলেনি? তোর তো খুব কাছের বান্ধব। তোর মিথ্যে বলছিস, সাথে প্রেম করবে আর আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি। বিকালে মেঘনা পার্কে যা, তাহলেই সব দেখ। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আমি আব্বুকে ঠিক রাজি করে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করিয়ে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাই। সত্যি? তোমার আব্বুর কাছে নিয়ে গিয়ে কি বলবা? আমি আব্বুকে বলবো, এই আমার ছোটবেলার ভালোবাসা, একে আমার জীবনের থেকেও বেশি ভালো, আমি একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিই? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? ইয়ে আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি, তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট হ্যাঁ বা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আব্বা ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা, আমাদের বাড়িতে গিয়ে আজকে আমাদের বিয়ের ডেটটা পাকা করব। আসছে? হ্যাঁ আসছে সাথী। তাহলে এই সেই আমার টনি। সেদিন তুই আমাকে টনির সম্বন্ধে মিথ্যা কথা বলেছি। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, আমিও তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে হয়। কেন তুই এটা করবি? তুই তো জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি। তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসি? বিয়েতে আবার মিথ্যা পরিচয় দেওয়ার কি? আমার টনিকে ভালো লেগেছে তার। তাহলে তুইও শুনে না, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলবো। তবে তুইও শুনে, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।